আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। বিশেষ করে বর্তমান যুগ উপযোগী একটি ভিডিও। এটা হচ্ছে মামলা মোকদ্দমা থেকে রেহাই পাওয়ার আমল। তো এখন অনেকে মামলার কারণে পরীক্ষা বাতিল হবে, আবার অনেকে মামলা থেকে ছুটবেনও, কিন্তু ওইটা মামলার লেসর টানতে হবে অনেক দিন পর্যন্ত। অর্থাৎ কোর্টে যাওয়া আসা করতে হবে, আর কত হাবিজাবি রং করতে হবে। ওইসব থেকে মুক্তি পাওয়ার জন্য, দ্রুত আপনার মামলা নিষ্পত্তি হয়ে আপনি সহজে সমাধান পাওয়ার জন্য একটি কার্যকরী আমল। তবে অবশ্যই আপনি সৎ পথের প্রতীক হতে হবে। আপনি মনে করেন এখন আন্দোলন চলতেছে, আর মাঝখান দিয়ে আপনার শত্রুতা সৃষ্টির জন্য আপনি কাউকে কোনো কিছু করে ফেললেন, তার সাথে আপনার শত্রুতা রয়েছে, যাতে করে অন্য দলের উপর দোষ চলে যায়, সেই জন্য আপনি আপনার টার্গেট পূর্ণ করে ফেললেন। পরবর্তীতে ক্যামেরা বন্দী হলেন যে আপনি দোষী, আর আপনি তো আপনার প্রতিশোধের জন্য আপনি এটা করছেন। এখন আপনি জেলে ঢুকছেন বা জেলের এইরকম মামলার মধ্যে পড়ছেন, বা অন্য কোনো অবৈধ কাজের জন্য আপনার উদ্দেশ্য, অবৈধ উদ্দেশ্যকে শত্রুতার জন্য আপনি কোনো কিছু করছেন, আর এখন ওইসব করবেন আর অন্যায় পথ থেকে আপনি ফিরে আসার জন্য আবার আমলে কাজ করে ফেলবে, ওইরকম নয়। আপনি অবশ্যই সৎ হতে হবে। সৎ পথে থাকার পরেও যদি আপনি ওইরকম কোনো কিছুর মিথ্যা মামলায় ফেসে যান, তাহলে ইনশাল্লাহ আপনি এই তদবির দ্বারা অত্যন্ত উপকার পাবেন ইনশাল্লাহ। তো এরকম যদি হয় যে আপনার আত্মীয় কেউ জেলে বন্দি বা তারপর মামলা, সে এখন এই তদবির করতে পারবে না, এই আমল করতে পারবে না, তাহলে আপনি নিজেও তার হয়ে এই আমল করতে পারেন। ঠিক আছে? অর্থাৎ গার্জেনরাও এই আমল করতে পারেন, আর যদি যিনি ভুক্তভোগী তিনিও এই আমল করতে পারেন। তো অবশ্যই ইয়াকিন ঠিক রাখবেন আর দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলার উপর রাখবেন যে এই আমল করতেছেন, এটা দ্বারা আপনি অবশ্যই সমাধান পাবেন। মনে করবেন আমরা বড় উকিল যদি ধরি, তাহলে মনে করি যে এটাই আমাদের মামলা অনেক ভালো হবে, কারণ উনি অনেক বড় দক্ষ আছেন। যে বিষয়ে যে দক্ষ থাকে, আমরা তাকে যদি পাই আমাদের অনেকটা আস্থা মিলে। তো এটাও যে আপনি একটি তদবির আপনি করবেন, ওইটার উপর আপনি ওইরকম দক্ষতা রাখবেন যে এটার দ্বারা আপনি অত্যন্ত উপকার পাবেন। যেরকম আশা রাখতে পারেন বড় ধরনের কোনো উকিলের উপর, বড় ধরনের কোনো যে যে কাজে বিশেষজ্ঞ তার উপর, ঠিক তেমনিভাবে আপনিও বড় ধরনের একটা আশা রাখবেন এই তদবিরের উপর। এরকম একটা আশা রেখে আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস ভরসা রেখে তদবির শুরু করবেন, দেখবেন অচিরেই আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। তো আসলে এখন জেনে নেই কি করতে হবে। মামলায় জয়লাভ এবং শাসককে বশীভূত করার তদবির। নিম্নলিখিত নকশাটি লিখে হাতে ধারণ করিবে, বিচারালয়ে যাবে, আল্লাহর ইচ্ছায় মামলায় জয়ী হবে এবং বিচারক বশীভূত হবে, এবং এটা একে অপরের জন্য করতে পারবেন। তো আপনি যদি অন্য জন্য করেন, মনে করেন এটা আপনি দোষী নয়, কিন্তু আপনার পরিবারের কেউ এরকম হয়ে গেছে, এখন সে জেলে আছে, তো তার জন্য যদি আপনি করেন, তাহলে এখানে অবশ্যই নাম লিখতে হবে। শুরুতে যে আরবি এক লাইন দেখতেছেন, ওইখানে তো আরবি লাইন হবেই, আর এর নিচে অথবা নকশার ওপর পৃষ্ঠায়, অর্থাৎ নকশার মধ্যে যে কোনো এক জায়গায় আপনি তার নাম দিবেন, তার নাম এবং তার মায়ের নাম দিবেন। আর যদি আপনি নিজেই হয়ে থাকেন আর আপনার সাথে রাখেন, তাহলে নাম লাগবে না, শুধু আপনি এটা ব্যবহার করলেই হবে। ইনশাল্লাহ এটা ব্যবহার যদি আপনারা করেন, তাহলে আপনি যদি নির্দোষ হন, অর্থাৎ আপনি কোনো দোষ করেন নাই, জেলে গেছেন, তাহলে ইনশাল্লাহ আপনি বেকসুর খালাস পাবেন। এটা হচ্ছে আপনি যে কোনো দিন এই আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি নিজে লিখতে পারেন তাহলে তো লিখে নেবেন, অবশ্যই অজুর সহিত লিখতে হবে। অজুর সহিত আর আরো ভালো ফলাফল পাওয়ার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে লিখবেন। তারপরে যদি আপনি তার নিজে লিখতে না পারেন, তাহলে এটা কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন, লাল কালির অবস্থায় লাল কালার করে প্রিন্ট করে এনে তারপরে আপনি তাবিজে পরে আপনার সাথে রাখতে পারেন, অর্থাৎ হাতের মধ্যে রেখে দিবেন। ইনশাল্লাহ দেখবেন খুবই দ্রুত ফল পাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।